জায়গা দেখা যায়, আমরা দেখে এই দোকানগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে? এই দোকান ডিমোলাইজ হবে, বুঝতে পারছো? আমাদের ওই মার্কেটে যাদেরকে দিয়েছি অ্যালটমেন্ট, তাদের ওই উপরে শুধু গ্রিলে যাতে জল না ঢুকে ওইটুকু থাকবে, বাকি এই সম্পূর্ণ রাস্তা আমরা ক্লিয়ার করি। যানজট মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়তে এবং সরকারি জমিতে অবৈধ দখলদার বন্ধে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়েচড়ে বসেছে রাজ্যের পুর প্রশাসনগুলি। শুক্রবার চেয়ারম্যানের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে পুরুলিয়া পৌরসভা। পুরুলিয়া স্টেশন চত্বর এলাকায় এদিন অভিযান চালানো হয়। এলাকায় বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালানো ব্যবসায়ীদের পুরসভার তরফে সতর্ক করা হয়। সতর্কীকরণের ফুটপাত না খালি করলে পুরসভার তরফে বেআইনি দোকান ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। উচ্ছেদের পর পুনর্বাসনের দাবি তুলেছেন ব্যবসায়ীদের একাংশ। এদিনের অভিযানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর তথা পৌরসভার মার্কেট প্রেসিডেন্ট ফাজল কামাল শাহী। এই জায়গাটা মেনলি প্রথমেই নামলাম কারণ এর আগে এটাই নেমে গেছি, একবার ওয়ার্নিং দিয়ে গেছি 1 বছর আগে, তারপরও এনাদের কোনো হেলদোল নেই। আমাদের নিজস্ব পৌরসভার মার্কেট আছে, সামনের বিল্ডিং দেখতে পাচ্ছেন। আমরা আমাদের নিজেদের মার্কেট দিয়ে শুরু করলাম, যে আমার যে নিজস্ব পৌরসভার মার্কেট তারাই সেট তেট করে জায়গা এনক্রোচ করে আছে, তাদের ওয়ার্নিং দিলাম। তার সঙ্গে একদম স্টেশন রেলের ল্যান্ডের মুখে সবচেয়ে জ্যাম হয় এই জায়গাটা, এই জন্য এই জায়গাটায় আজকে এসছি। এই ফুটপাথটা পুরো ক্লিয়ার হবে, এটা জেলা প্রশাসন থেকে পুরোপুরি নজরে আনা হয়েছে এবং পৌরসভা থেকেও এটা নজরে আনা হয়েছে। ইন জেনারেল যে কোনো পাবলিক যারা পুরুলিয়াতে পর্যটনে পুজোর সময় আসবে এসেছিল, সবার অভিযোগ যে স্টেশন চত্বরে রাস্তার উপরে টোটো, রাস্তার উপরে দোকান, রাস্তার উপরে লোক দাঁড়িয়ে চা খাচ্ছে, রাস্তার ফুটপাথ বলে কিছু নেই। যার জন্য প্রথম স্টেপ নিয়েছি এই স্টেশনের জনবহুল রাস্তাতে। এটাই তো আমি অত্যন্ত আজকে গর্বিত যে কথা আজকে 2 বছর আগে পৌর প্রশাসক দায়িত্ব নিয়ে শুরু করেছিলাম, যে কথা পাবলিকলি বলেছিলাম, এখানে দাঁড়িয়ে বলে গেছি, 1 বছর আগেও রিমাইন্ডার দিয়ে গেছি, সেই বিষয়টাই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথাটাকে স্বীকৃতি দিয়েছেন। না, আমরা এটা 1 বছর আগেও শুরু করেছিলাম। ওনারাকে আপনি জিজ্ঞেস করে নেবেন, আমরা 1 বছর আগে ওনাদেরকে সব নোটিশ দিয়ে গিয়েছিলাম যে আপনারা এটা ক্লিয়ার করুন। তারপরে যখন সেই ক্লিয়ার করেনি, ওরা আসেনি, তারপর আমরা অপেক্ষায় ছিলাম। তারপর পরে ভোট সব রকমভাবে আমরা থমকে গিয়েছিলাম, কোনো অর্ডার পাইনি, নির্দেশ পাইনি। এখন যেহেতু আমাদের সিএম সাহেবা যে অর্ডার দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা বেরিয়েছি যেন আমাদের রাস্তা ক্লিয়ার করা হোক। আমাদের অনেক সম্মুখীন হতে হবে। আমাদের এইটা করে খাই, এটা করেই সংসার চলে। হ্যাঁ, আমরা এরপর কোথায় যাব? এটা আমাদেরকে কিছু করতে হবে, দোকান ঘর যদি দিলে ভালো হয়। তার জন্য আমরা চেয়ারম্যানকে অনুরোধ করব। ও বলছিল দোকানদানি ভাঙাভাঙি হবে, তোমরা ঠিক করে করছো না, তাই যদি দোকানদানি ভেঙে দেয় তা আমাদের মেয়ে ছেলেতে মরে যাবে হবে। আমরা ওইটাই করে খাচ্ছি। এটা নিয়ে যদি আমরা না পারি তা আমরা কী করবো? আমরা দোকানদানি একটা ব্যবস্থা করতেই হবে। আমি আর বহুত দিন হয়ে গেল, আমার এটা বাবার আমলে করছি। আমি চাইছি কি এটা যদি ভেঙে দেয় আমরা কিছু জমি ব্যবস্থা করে দেয়, ওটা না করলে আমরা মেয়ে ছেলে মরে যাবো। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন
বেল নোটিফিকেশন আইকনে।